২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ফেল করবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। তাদের অভিযোগ, বাজেটে কর্পোরেট কর হার বৃদ্ধি, রপ্তানি প্রণোদনা বাতিল ও ব্যবসা পরিচালনার খরচ বৃদ্ধি পাবে, যা বেসরকারি খাতের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। বলেন, অর্থনীতি পুনরুদ্ধারকে গুরুত্ব না দিয়ে বাজেটে রাজস্ব আয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। শিল্প প্রতিযোগিতায় টিকে থাকার রোডম্যাপ নেই বলেও দাবি তাদের। রিয়াজ সুমনের রিপোর্টে বিস্তারিত। ব্যাংকের উচ্চ সুদহার, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ, বৈশ্বিক ট্যারিফ মোকাবেলার চাপ আর জ্বালানি সংকট সব মিলিয়ে কঠিন সময়ে পার করছেন শিল্প উদ্যোক্তারা। তাই শিল্পের সুরক্ষায় বাজেটে সুনির্দিষ্ট রোডম্যাপ থাকবে এমন প্রত্যাশা ছিল ব্যবসায়ীদের। তবে প্রস্তাবিত বাজেটে সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে মন্তব্য বিটিএম-এর সভাপতির। বলেন, বিনিয়োগ বান্ধব হয়নি এবারের বাজেট। যারা শিল্পায়ন করেছে তাদের কিন্তু এখন অনেক অস্বস্তিকর একটা পরিবেশে আছে, তাদেরকে সাপোর্ট করা উচিত। তাদের উপরে টর্চার করা, তাদের গলা টিপে ধরার সময় না এখন। তারা তো এখন ওয়ার্কিং ক্যাপিটালের ফান্ডিং পাচ্ছে না, ব্যাংকের সহায়তা পাচ্ছে না, তারপর তাদের পুঁজি সংকুচিত হয়ে গেছে, বসে বসে বেতন দিচ্ছে, তাদের নতুন করে কাঁচামাল কিনবার টাকা নেই। নতুন নতুন ফ্যাক্টরি করেন, নতুন নতুন ইন্ডাস্ট্রি করেন, তারাই আপনাকে আরও ভ্যাট দিবে, আরও ট্যাক্স দিবে। আপনি এক গরুকে কতবার জবাই করবেন? যেটা আপনি ইনহেরিট করছেন আপনি তার উপরেই তো চাপাচ্ছেন। আপনি নতুন কিছু তো করে দেখাতে পারলেন না। নতুন শিল্পায়নের কোনো ফর্মুলাই আমি এই বাজেটে পাইলাম না। করদাতাদের উপর অতিরিক্ত করের বোঝা চাপার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এই ব্যবসায়ী নেতা। যে ফ্যাক্টরিগুলো বা যে ইন্ডাস্ট্রিগুলো, যে শিল্পগুলা আপনাকে ট্যাক্স ভ্যাট দেয়, আপনি তাদের উপরে আরও বেশি ট্যাক্স আরোপ করেছেন। সমগ্র জাতি জানে যে শিল্পগুলো গ্যাস সংকটে, বিদ্যুৎ সংকটে আছে। এখন তো আপনি সাপোর্ট করবেন, আপনার আয়ের উৎস তো তারা, কিন্তু আপনি তাদেরকে উল্টোটা করলেন। তো এটা কি ট্যাক্সের জন্য, আপনি কি ট্যাক্সের পারপাসটা সার্ভ হবে? আপনার কি রেভিনিউ জেনারেট করতে পারবেন? আপনি কি যথেষ্ট ইনকাম করতে পারবেন সম্পূর্ণ বাজেটকে সম্পন্ন করবার জন্য? আমি মনে করি তা করা সম্ভব হবে না। এই বাজেট ফেল করবে। টোটাল এনার্জিতে অ্যালোকেশন হচ্ছে আপনার 2178 কোটি টাকা। এটা আমাদের জিডিপির 1%-এরও নিচে। কিন্তু আমাদের যারা কম্পিটিটিভ কান্ট্রি আছে, এরা দেখবেন যে তাদের অ্যালোকেশন আমাদের তুলনায় অনেক বেশি। যেমন ইন্ডিয়া বা ভিয়েতনাম করে প্রায় 3%-এর মতো জিডিপি। এইটা দিয়ে তো আপনি এনার্জি ক্রাইসিস মেটাবেন না আপনি নতুন রিনিউয়েবল এনার্জি দিকে ফোকাস করবেন। ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার খরচ 6 থেকে 7% নামিয়ে আনার দাবি জানিয়েছেন বিজিএম-এর এই নেতা। বলেন, যেভাবে ভ্যাট ও কর হার বাড়ানো হয়েছে তাতে বাড়বে উৎপাদন খরচ। গোটা গ্লোবাল অর্ডার একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেল। কিভাবে? কারণ এখন বায়াররাও কিন্তু তাদের প্রাইস রিডাকশনের দিকে গেছে। অ্যাট দ্য সেম টাইম ইউরোপেও কিন্তু আমরা একটা ইম্প্যাক্ট ফেস করি এইভাবে যে এই যে ট্রাম্পের ট্যারিফের ইস্যুর কারণে ওখানেও কিন্তু একটা সেলস বাজেভাবে ড্রপ করে। এখন যেহেতু ওদিকে সেলস ড্রপ করে, আমাদের কিন্তু অর্ডারও এখন স্বাভাবিকভাবে অর্ডারও কিন্তু ড্রপ করতেছে। দেখেন যে এত ক্রাইসিসের মধ্যে আমাদের এক্সপেকটেশন ছিল একটা ফিসকাল সাপোর্ট সরকারের কাছ থেকে। ফিসকাল সাপোর্টটা এইভাবে আমরা আশা করতে পারতাম যে অ্যাটলিস্ট ক্যাশ ইনসেন্টিভের বিষয়টা আমরা এখন যেটা দেখতে পারি যে ক্যাশ ইনসেন্টিভ কিন্তু বরঞ্চ মানে পাওয়া তো দূরের কথা, কিন্তু এখন ডিক্রিজের দিকে যে যাচ্ছে, এই ধরনের যদি আমরা সাপোর্ট একটা পেতাম ফিসকাল, তাও আমাদের জন্য ভালো হতো। বাজেট বাস্তবায়ন ও বিনিয়োগ বাড়াতে অনিশ্চয়তা কাটিয়ে রাজনৈতিক স্থিতিশীলতার উপর জোর দেন উদ্যোক্তারা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা।